যতদিন না সরকার পরিবর্তন হবে নতুন কিছু আশা করা যায় না। তুমি তাই শাসক দলের পক্ষে থাকলে তাহলে আপনি মানে পেটে ভাতে থাকবেন, আর বিপক্ষে গেলে পেটেও থাকবে না আর পিঠেও পড়বে। এবার আপনি কোনটা চুজ করবেন বলুন? আরজি কর নিয়ে এত কিছু হলো, তারপরেও সবাই রাস্তায় নামলো, মানুষ রাস্তায় নামার পরে কি দেখা গেল? এভিডেন্স লোপাট পোপাট অমুক তমুক সব কিছু আমরা দেখেছি। তাহলে একটা সরকারের যদি প্রশাসনের ইচ্ছাই থাকে কোনো মানুষকে বাঁচাবো, কোনো মানুষকে খুন করব বা তার কোনো প্রতিকার হবে না, তাহলে আর কি বলা যেতে পারে? দেখেন, উন্নয়ন করতে গেলে সবার প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে যোগ্য জায়গায় যোগ্য লোককে বসাতে হয়। যখন এই সরকার এলো তারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন, এবং সেটা যে ওনাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে সেটাও ওনারা ফলভোগ করেছেন এবং বুঝতেও পারছেন। ফলে সেই ভারত সরকার যখন এই এসআইআর করতে চাইলেন, তখন এই সরকার বুঝতে পারলো যে আমার ভোট ব্যাংকে বোধহয় কিছুটা ঘাটা পড়তে পারে, সেই জন্যই বিরোধিতা। কেজি বাচ্চা যেরকম হয় ওই রকম এটাও ধর্ম নিয়ে চলছে। শুধু কিছু কথা শোনার কোনো মানে হয় না। এবিসিডি অনেক পন্থাই উনি বলেছিলেন, একটা পন্থাও যেমন কাজে লাগেনি, সবটাই ছিল মানে মিথ্যে। এইগুলোও তেমন মিথ্যে, রাজনীতির কথাবার্তা। যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকে চাইছেন যে এই রাজ্যে এসআইআরটা হোক, এবং প্রকৃত যারা নাগরিক তারা ভোটার হোক, তারা সংবিধানের একজন অংশীদার থাকুক, গণতন্ত্রের অংশীদার হোক। রাজ্যে এসআইআর হলে এই হবে, ওই হবে, সেই হবে, কত কি বললো, কত কি বলেছিলেন। এসআইআর হতে দেবেন না, তারপরেও তো এসআইআর হচ্ছে। তার জন্য ভ্রাম্যমাণ শিবির করেছেন। তার মানে কি এসআইআরকে তো সমর্থন করেই করছেন। পরে বুঝে নিন, ওই ওয়াকফের মতো। ওয়াকফের বিরোধিতা করলাম, কিন্তু যখন জনগণ ওয়াকফ নিয়ে কিছু বলতে শুরু করলো, তখন উনি বললেন এই রাজ্যে ওয়াকফ নিয়ে কিছু বললে আমি ছেড়ে দেবো না, কিছু বলতে হলে দিল্লি চলে যান। তার মানে কি মানুষের গাছে তুলে মইটা নামিয়ে নাও, আর যদি ওখান থেকে নামতে পারো ভালো, না হলে ঝাঁপ দাও। কথা বলি, ব্যক্তি মানুষ হিসেবে অনেকে অনেক কিছু করতে চাইলেও একটা দলে থেকে সেই কাজগুলো সে করতে পারে না। কারণ দলের ভাবমূর্তি যা এখন বর্তমানে দাঁড়িয়েছে, এটা একটা চোরের সরকার বা চোরের দলে পরিণত হয়েছে। তাই এই সরকারের মধ্যে যারা ভালোও আছেন, তারা ওই পচা আমের সঙ্গে থেকে পচে গেছেন। ফলে ওই পচা কথাই বলতে হবে, কেউ চাইলেও ভালো কথা বলতে পারবে না। যে সরকারের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, আর কি বলবো, স্বাস্থ্য, শিক্ষা সব তো মানে কি বলবেন, যেদিকে তাকাচ্ছেন খালি তো রেপ, রাহাজানি, খুন, মার্ডার, বোম, গুলি, এর বাইরে কিছু নেই। 1000 টাকা ভাতা দিচ্ছেন, 1200 টাকা ভাতা দিচ্ছেন, ঠিক আছে, সবার হাতে একটু পেন কলম তুলে দিন না, তাহলে তো কাজ হবে। আগামীর পশ্চিমবঙ্গটা ভালো হবে, আগামীর ভারতবর্ষটা ভালো হবে। ভোটের রাজনীতি করতে গিয়ে সেই সবার হাতে যে বোম, বন্দুক বা অস্ত্র তুলে দিচ্ছেন, এটা তো কি বলবো, আগামী ভারতবর্ষ একটা মানে মানে নিম্ন রুচির পরিচয়ের জায়গা থেকে এটা হচ্ছে, যেটা আমার মনে হয় আগামী ভারতবর্ষের জন্য খুব খারাপ হবে।